আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ সাম ইস্যুস, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এই ধরনের যে লেখাগুলা, সো এই লেখাগুলা কেন আসে এবং কিভাবে এটাকে আপিল করতে হয় সে প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সো দেখেন যে এটা আসার পরে কিন্তু এখানে আপনার মোটিভেশনের মধ্যে দেখাচ্ছে ইউ 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 আর আর্নিং, ওকে, অ্যাক্টিভ আর্নিং। সো এই ক্ষেত্রটা বাদ দিয়েও যদি আমি এখান থেকে মোটিভেশনে আসি এবং এখানে আসলে কিন্তু আপনার কন্টেন্ট মোটিভেশন এই সেট অপশনটা দেখতে পাবেন। এবং আমি আরেকটা পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই। মূলত মেইন কারণ হচ্ছে এই ফেসবুক পেজের মধ্যে, কারণ এই পেজের মধ্যে একটা কন্টেন্ট, সেখানে একটা ফটো সেখানে পোস্ট করা হয়েছিল। সো কন্টেন্ট মোটিভেশন আসার পর এই পোস্টটা কিন্তু তারা রিমুভ করে দিয়েছে। এবং দেখেন যে ভিডিও ডিটেইলসে যদি ক্লিক করি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে Firestar shared a post behalf the page violates our policy in intellectual property. সো এখান থেকে কিন্তু আপনারা মনিটরিং করতে পারবেন। আপনাদের যদি প্রোফাইলে সাম ইস্যু, পেজে সাম ইস্যু থাকে, এরপর কিন্তু আপনারা মনিটরিং করতে পারবেন। কিন্তু অনেকের ভয় থাকে যে কিভাবে এই যে এইগুলা কিভাবে রিমুভ করতে হয়। দেখেন যে ডিসেম্বর 29, 2023 সালের বিষয়টা, এখন হচ্ছে 2025 সাল শেষের দিকে, এখনো পর্যন্ত কিন্তু এটা রিমুভ হয় নাই, কারণ ফেসবুকের কাছে এটা যায়নি। সো আমি আপনাদেরকে আরেকটা পেজ দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইখানে যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজের মধ্যে ফলোয়ার্স কিন্তু প্রায় 5000-এর উপরে। তো এইখানে যদি আমি থ্রিওতে যাওয়ার পরে এখানে পেজ স্ট্যাটাসে যাই, সো এইখানে কিন্তু একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা এখন কিন্তু এখানে নাই। কারণ এখানে ফেসবুকের কাছে আবেদন করা হয়েছে এবং পরবর্তী ফেসবুক সেটাতে রিভিউ করার পরে তারা যে কপিরাইটটা ছিল সেই কপিরাইট গুলো উঠাই দিছে এবং পেজে সাম ইস্যু লেখা ছিল, এখন দেখেন পেজ ইজ নো ইস্যুস। এবং এখান থেকে মোটিভেশন অ্যাক্টিভ এবং সেই সাথে প্রফেশনাল ড্যাশবোর্ডে মোটিভেশনে গেলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মোটিভেশন এই অপশনটা কিন্তু চলে আসছে। তো এর আগে কিন্তু এখানে কন্টেন্ট মোটিভেশন অপশনটা ছিল না এবং সেই সাথে পেজে সাম ইস্যু এটা ছিল। এক কথায় সেখানে আমি কাজ করে বাদ দিয়েছি, মানে রিলসটা এমন পরিমাণে ডাউনটা ছিল যেখানে সেখানে আমি কাজ করে বাদ দিয়েছি। সো এখন দেখেন যে সবকিছু আমার একদম ফ্রেশ হয়ে গেছে এবং ফ্রেশ হওয়ার পর এখন নতুন ভাবে কাজ করে এখান থেকে কিন্তু কন্টেন্ট মোটিভেশন নিয়ে আসা সম্ভব। সো কিভাবে আপনারা এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, পেজ হ্যাজ সাম ইস্যু, এই ধরনের যে লেখাগুলো রয়েছে সেগুলোকে আপনারা কিভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিও আমাদের দেখানো হবে। আমার যেহেতু এই প্রোফাইলের মধ্যে সমস্যা, সেজন্য এই প্রোফাইলে কি করতে হবে, এই প্রোফাইলে একটা স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে। সো সেই জন্য এইখানে আপনাকে আসলে প্রোফাইলের মধ্যে ক্লিক করে থিওরিতে আসবেন এবং থিওরিতে আসার পরে এখানে প্রোফাইল স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে ফুল এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এবার আপনারা যে কাজটি করবেন, এখানে আপনাদের এই যে ডান পাশে উপরে এই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এবং এখান থেকে একটু নিচে আসবেন, হেল্প এন্ড সাপোর্ট, এখান থেকে আপনারা রিপোর্ট এ প্রবলেম এখানে চলে আসবেন, কন্টিনিউ টু এ রিপোর্ট এটাতে ক্লিক করবেন। এবার দেখেন এখানে ইনক্লুড এটাতে ক্লিক করবেন এবং সমস্যাটা কোথায়, পেজে না প্রোফাইলে। আমাদের যেহেতু সমস্যাটা হচ্ছে প্রোফাইলের মধ্যে, সো এখানে প্রোফাইলটাকে খুঁজে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফ্রম ফোন, অর্থাৎ যেটা যেটা সমস্যা সেটা এখান থেকে নিয়ে আমরা এখানে আপলোড করে দেব। সো এটাকে আপলোড করলাম। আপলোড করার পরে এবার ডেসক্রাইব দ্য ইস্যু, আপনি কোন ইস্যু নিয়ে কথা বলছেন, আমি একটা এখানে পেস্ট করে দিলাম। আপনার চ্যাট জিপিটির সাহায্যে এই ছবিটা চ্যাট জিপিটিকে দিবেন এবং বলবেন যে এই ছবিটা অনুসারে আমাকে ফেসবুকের কাছে রিপোর্ট করব, এরকম কিছু টেক্সট আমাকে লিখে দাও। সো তারা কিন্তু সুন্দরভাবে টেক্সট লিখে দিবে বাংলা সহ, আপনারা কিন্তু দেখবেন এবং দেখার পরে সবশেষে আপনার আইডির নামটা এখানে ইউজ করবেন। ওকে, সম্পূর্ণ দেওয়ার পরে এখান থেকে আপনাদের উপরে তীরটা দেখতে পাচ্ছেন, এটাতে সেন্ড করে দিবেন। সো আমরা এখানে এটাকে সেন্ড করে দিলাম এন্ড সেন্ড করার পরে আপনারা আবার এখানে রিপোর্ট করবেন, রিপোর্ট এ প্রবলেম, অর্থাৎ একবার রিপোর্ট হয়ে গেছে এবং এই রিপোর্টটা ফেসবুকের কাছে, ফেসবুক টিমের কাছে গেছে। কিন্তু এখানে অসংখ্য রিপোর্ট একসঙ্গে ফেসবুকের কাছে অসংখ্য মানুষ কিন্তু দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার রিপোর্টটা অনেক নিচে যেতে পারে। সেজন্য আপনারা আবার এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটাতে আবার দিবেন, যেটা নিয়েছেন সেটা আবার এখানে লিখবেন। সো লিখার পরে আবার এখানে সেন্ড করে দিবেন। সো এভাবে আপনি দিনে 2বার সেন্ড করবেন এবং একটা না 3 দিন আপনারা এখানে সেন্ড করবেন। দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে, অর্থাৎ আপনাদের 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসও কিন্তু লাগতে পারে। সো 1 মাসের মধ্যে আপনাদের এই যে রিভিউ, আপনাদের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে ফেসবুক টিম আপনার এই প্রোফাইলটাকে সার্চ করবে, খুঁজবে এবং এখানে আসার পরে এখানে কিন্তু ফেসবুক আপনাকে দেখবে যে আপনি আসলে নিয়মিত পোস্ট করেন কিনা, আপনি সেখানে ভিডিও আপলোড করতেছেন কিনা। অবশ্যই আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে, আপনাদের পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করবেন, টেক্সট আপলোড করবেন, যাতে করে ফেসবুক বুঝতে পারে আপনি ফেসবুক
প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভ রয়েছেন। সো যদি আপনারা এইভাবে অ্যাক্টিভ থাকেন এবং এইভাবে যদি আপনারা কাজ করে যান, তাহলে কিন্তু দেখবেন যে আপনারা 1 মাসের মধ্যে আপনাদের প্রোফাইলটাকে, আপনাদের পেজটাকে, পেজ হ্যাজ সাম ইস্যু, প্রোফাইলের সাম ইস্যু, এই লেখাটি আপনারা উঠাতে পারবেন, যেটা আমি আমার ওই পেজের মধ্যে উঠাতে সক্ষম হয়েছি। সো এইভাবে আপনারা কিন্তু কাজ করে যাবেন, ইনশাআল্লাহ আপনারা কিন্তু সাকসেস হবেন। সো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই সমস্যাটা কার কার সেটা একটু কমেন্টস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।